This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একরত্তি শিশুকন্যার ধর্ষণ এবং হত্যা কোনোভাবেই মহিষমারি, কুলতলি, জয়নগর মেনে নিতে পারেনি এবং সে কারণেই গতকাল মহিলারা ঝাঁটা হাতে, লাঠি হাতে রাস্তায় নেমে বিচারের দাবি করেছেন। পুলিশ ফাঁড়িতে ধরানো হয়েছে আগুন, কিন্তু 24 ঘন্টা কেটেছে। এই মুহূর্তে কি অবস্থা? একটা দিন পেরিয়ে আজকে সকাল থেকে কুলতলি, জয়নগর, মহিষমারির কি অবস্থা কথা বলবো। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, কি অবস্থা গতকালের পর আজ সেখানে সকাল থেকে অবস্থা কি দেখছো? গ্রামবাসীরা কি বলছেন? দেখো, তুমি বুঝতে পারছো যে ঘটনা ঘটেছে, তারপরে স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ যথেষ্ট ক্ষুব্ধ এবং গতকাল তার রেশটা পাওয়া গিয়েছিল। আজকে তার রেশ কিছুটা রয়েছে। এখনো পর্যন্ত আমি আমার গ্রামের পার্সনকে বলবো একটু দেখাতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহিষমারি বাজার। এখান থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে বাড়ি, নাবালিকার বাড়ি। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ, আশেপাশের প্রত্যেকটি থানা, জয়নগর, কুলতলি, ক্যানিং, বারুইপুর, প্রত্যেকটি থানা থেকে পুলিশকে নিয়ে আসা হয়েছে, এখানে ডিপ্লয় করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই মুহূর্তে এখানে নেই কেউ, কিন্তু প্রত্যেকটি থানার আইসিরা, ওসিরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেই এই যে সামনের রাস্তাটা তুমি দেখছো, এই সামনের রাস্তা থেকে একটি মিছিল গ্রামবাসীরা করেন। তারা সেই মিছিলটাকে নিয়ে এসে এইখান থেকে, এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটার ভেতর দিকে ঢুকে গেলেই হচ্ছে মহিষমারি গ্রাম, যেখানে নাবালিকার বাড়ি। সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে গেছে। মূলত যেটা মিছিল যারা করছিলেন তাদের অভিযোগ, তাদের বক্তব্য সেটা পরিষ্কার যে কৃপাখালী, মূলত যে গ্রামটা, সে গ্রামটার নাম হচ্ছে কৃপাখালী লক্ষ্মী মা, তার অপরাধের বিচার চাই এবং দোষীর ফাঁসি চাই বলে এই দাবি নিয়ে তারা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেছেন। সামনে থেকে গিয়ে আবার ঘুরে ওই কৃপাখালী যে বাজারটা, গ্রামটা রয়েছে সেই গ্রামে যাবেন। তবে এই মুহূর্তে এই যে জায়গাটা, সেখানটায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তারা ভিড় জমাচ্ছেন। মূল যে জায়গাটা ঘটেছে ঘটনাস্থল, সেটা এখান থেকে বেশ কিছুটা দূর, যেটা তোমাকে আগেই বললাম, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে গ্রামটার মধ্যে। কিন্তু এই জায়গাটাতে প্রচুর মানুষ জমায়েত করছেন, তারা স্লোগান শাউটিং করছেন মাঝে সাঝেই, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের যে জমায়েত, সেটাকে কিন্তু এই বাজারটাকে কেন্দ্র করে এই জায়গাটাতে রাখা হয়েছে। আশেপাশের প্রচুর মানুষ তারা আসছেন, এসে দাঁড়িয়েছেন, যেটা হয় আর কি, উৎসুক বশত তারা অনেকেই এখানে এসে দাঁড়িয়েছেন। মাঝে মাঝেই পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন, আবার তারা জড়ো হচ্ছেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, গতকাল যে ঘটনা, গত পরশুদিন বলা ভালো, যে ঘটনা ঘটেছে এবং তার রেশ গতকাল সারাদিন ধরে চলেছে, আজকেও কিন্তু তার রেশ এই মুহূর্তে এখন পর্যন্ত থামেনি। তুমি জানো যে আজকে মেয়েটির পিএম হওয়ার কথা আছে, পোস্টমর্টম বা ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে সেই নাবালিকার। ময়নাতদন্ত হওয়ার পরে মূল যেটা অভিযোগ গ্রামবাসীদের রয়েছে, সেটা হচ্ছে ধর্ষণের অভিযোগ করা দেওয়া হয়নি, যে অভিযুক্ত তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়নি। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে থানা টালবাহানা করা, কুলতলি থানা না জয়নগর থানা, এই নিয়ে টালবাহানা হয়েছে। এইটা নিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ গ্রামবাসীদের রয়েছে এবং ক্ষোভটা রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং যে অভিযুক্ত তার ফাঁসির দাবি করছেন। এইটা নিয়ে এখনো এই এলাকা, এবার তুমি নিশ্চয় করে বলবে যে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা আসছেন। তুমি জানো গতকাল এখানকার স্থানীয় যিনি বিধায়ক, তিনি যখন আসেন, গোপালচন্দ্র মণ্ডল, তাকে তাড়া করা হয় ঠিক গ্রামটা, কৃপাখালী গ্রামের ওখানে তাকে তাড়া করা হয়েছিল। তারপরে পরবর্তীকালে আমরা দেখেছিলাম এই জায়গাটি, যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিমা মণ্ডল, এখানকার সাংসদ জয়নগরের, সেই সাংসদ এসেছিলেন, বিজেপির নেত্রী এসেছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এসেছিল। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতানেত্রীদের আগমন ঘটছে এখানে। এবং এই যে আরজিকর কাণ্ড, তার পরবর্তী সময় আবার এই নতুন করে জয়নগরকে সামনে রেখে, তুমি জানো এই মুহূর্তে পুজোর আবহ রাজ্যে রয়েছে, কিন্তু তার মধ্যেও এই জয়নগর আবহ, সেটা কিন্তু আবার নতুন করে আরজিকরের যে ক্ষত, সেই ক্ষতটাকে কেন জানো আবার নতুন করে উস্কে দিয়েছে। তুমি দেখো প্রচুর পরিমাণে মানুষ তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন, মাঝে সাঝেই মিছিল হচ্ছে, গ্রামবাসীরা তারা মিছিল করছেন। যেটা তোমাকে একটু আগেই বললাম যে কিছুক্ষণ আগে একটি মিছিল এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেছে, তারা ঘুরে গিয়ে আবার ওই কৃপাখালী বাজারে, কৃপাখালী যে গ্রাম, সেই গ্রামের মধ্যে যদি কথা বলা সম্ভব হয় সঞ্জু। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা
দেখো এইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানকার যারা দাঁড়ায় তারা কিন্তু স্থানীয় নয় একেবারেই, তারা আশেপাশের এলাকা থেকে এসছেন, ফলে তারা শুধুমাত্র ঔৎসুক্যবশত এখানে আসা। কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করব যাতে কৃপাখালী যে গ্রামটা সেই গ্রামে যাবার, তাহলে সেক্ষেত্রে একেবারে ঘটনাস্থল যেখানে সেখানকার মানুষের বক্তব্য আমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই। কিন্তু সেটা এখান থেকে আরেকটু কিছুটা দূরে আছে, বৃষ্টিও হচ্ছিল কিছুক্ষণ আগে, ফলে আমরা সেই পর্যন্ত যেতে পারিনি, আমাকে ফিরে আসতে হয়। এসে আমি এই মুহূর্তে এই মোড়টাতে দাঁড়িয়েছি, এখান থেকে কিছুক্ষণ পরে আমি ওই গ্রামটাতে গেলে সেখানে একেবারে গ্রামবাসীদের যে বক্তব্য সেই বক্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো অবশ্যই। আপাতত তাহলে ধন্যবাদ সঞ্জু, আমরা গ্রামে ঢোকার চেষ্টা করব তোমার মাধ্যমে, যে গ্রামবাসীরা আজ কি বলছে সকাল থেকে। কারণ গতকাল আমরা দেখেছিলাম সন্দেশখালির মতো একেবারে সাধারণ পরিবারের মা মেয়েরা, মহিলারা ঝাঁটা হাতে, জুতো লাঠি হাতে তারা বেরিয়ে এসে পুলিশকে কার্যত সেখানকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং এই পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। বিক্ষিপ্ত জনতার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তাদের বিক্ষুব্ধতা, তাদের ক্ষোভ, তাদের আন্দোলন। এবং আজ সকাল থেকে কি অবস্থা, একটু পরবর্তী সময়ে আমরা অবশ্যই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।